40 জন ক্যাথলিক পাদ্রী, এই 40 জন খ্রিস্টানদের বড় বড় আলেম ছিল। মসজিদে নববীর দরজায় দাঁড়ায়া পরস্পরের চেহারা দেখে আর বলতেছে, আহারে মুসলমান সম্পর্কে আমরা কত কথা বলেছি, কিন্তু আজকে দেখলাম মুসলমানদের কলিজা কত বড়, হৃদয়ের বিছানা বিছিয়ে আমাদেরকে মেহমানদারি করেছে, তাদের পূত পবিত্র মহাব্বতের জায়গা আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আমরা খ্রিস্টান পাদ্রী, আমাদের খ্রিস্টানদের গির্জার ভিতরে সব খ্রিস্টানদেরকে আমরা ঢুকাই না, অন্য ধর্মের লোকদেরকে তো ঢুকাই না, অথচ আমরা বিধর্মী, আমরা মুসলমানদের না, আমরা হলাম খ্রিস্টান, কিন্তু তারপরেও মুসলমানদের মন এত উদার, মুসলমান তার ইবাদতের জায়গা আমার জন্য খুলে দিয়েছে। তার মানে হলো এই দুনিয়াতে সম্পদ আমাদের বেশি থাকতে পারে, ক্ষমতা বেশি থাকতে পারে, কিন্তু মুসলমানদের মর্যাদা, মুসলমানদের মন আমাদের চাইতে বড়। মসজিদের ভিতরে ঢুকছে সাহাবায়ে কেরাম, ওই 40 জনকে বসানো হলো। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম সাধ্য মতো মেহমানদারি করানো হলো। মেহমানদারিতে তারা আবেগে আপ্লুত হয়ে পরস্পরের ভিতরে তাকায় আর বলে, আহারে কোন দেশে আসলাম, এমন মজার দেশ, এমন সোনার মানুষের খনি, পৃথিবীতে কত দেশে গেলাম, এমন সোনার মানুষের খনি আর কোথাও তো পেলাম না। সুবহানাল্লাহ। মুসলমানরা কেমন বর্তমান বিশ্বে, এই পৃথিবীর নবদাজ্জাল ইসরাইল, কোনো সন্দেহ নেই। এই ইহুদির বাচ্চারা মুসলমানদের ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে। এই ফিলিস্তিনের মুজাহিদরা কিছু ইহুদিদেরকে গ্রেফতার করলো, বন্দী করলো। এই বন্দী দশা থেকে যারা ইহুদিরা মুক্তি পেয়েছে, তারা বলেছে ওই মুসলমান যোদ্ধারা যা খেয়েছে তার চাইতে ভালো খাবার বন্দী দশায় আমাদেরকে তারা খাইয়েছে। এই হলো মুসলমান। কোন নারীর গায়ে টাচ করে নাই, কোন নারীকে অসম্মান করে নাই। বয়োবৃদ্ধ বয়স্ক মানুষকে তারা বন্দী করেছে, তার চিকিৎসা, তার সেবা, এমনকি তার হাত পা টেপে দেওয়া, মাথায় তেল লাগানো মুজাহিদরা, মুসলমানরা করিয়ে আজকে বিশ্বের বুকে তাক লাগিয়ে দিয়েছে। ঠিক কিনা ধরে কর। আর আজকে মুসলমান বিরোধীরা মুসলমানদের মসজিদ ভাঙতেছে। আমাদের পার্শ্ববর্তী দেশে 600 বছর পুরাতন একটা মসজিদ ভেঙে সেখানে গির্জা করা হচ্ছে। মুসলমানদের প্রিয়তম একটা জায়গা বাবরি মসজিদ তারা চক্রান্ত করে ভেঙে ফেলেছে। তোমরা বাবরি মসজিদ ভাঙো নাই, বরং অদূর ভবিষ্যতে যত টুকরা ইট তোমরা বাবরি মসজিদ থেকে খুলেছ, তোমাদের ভারতবর্ষ টুকরা টুকরা হয়ে যাবে। ঠিক কিনা জোরে কও। এই হলো মুসলমান। মুসলমানদের ভিতরে উদারতা আছে। মুসলমানরা কখনো দুর্বলের প্রতি আঘাত করে না। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতির সময় বলে দিতেন, কোন নারীর উপরে আক্রমণ করা যাবে না, বয়োবৃদ্ধর উপরে আক্রমণ করা যাবে না, শিশুর উপরে আক্রমণ করা যাবে না, যে তোমাকে আক্রমণ করবে না তার উপরে আক্রমণ করা যাবে না, ফসল আদি ধন সম্পদ বাড়িঘর আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করা যাবে না। এটা ছিল মুসলমানদের ইতিহাস, মুসলমানদের শিক্ষা। সেই শিক্ষা আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই শিক্ষা দিয়েই तमाम পৃথিবী মুসলমান আবার বিজয় করবে ইনশাআল্লাহ। আজকে দেখুন মুসলমান তার ধর্ম নিয়ে গর্ব করে না, কোরআন নিয়ে গর্ব করে না। করে 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 না। 30 বলে সেঞ্চুরি মারছে, দেশের মধ্যে হুলস্থুল শুরু হয়ে যায়। প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রেসিডেন্ট ফোন করে ওর বাড়িঘর কই, বাড়িঘর ভাঙা, কর বাড়িঘর পাকা করে।
কর বাড়ি যাইতে 3 কিলোমিটার পর্যন্ত বিলের রাস্তা কয় পুরাটা পাকা করে দেয়। এই ঘটনা আমাদের দেশে ঘটছে কিনা বলে? ভালো গান গায়, কয় ওরে আর ওইখানে রাখা যাবে না, ওই যাত্রায় আর গান গাওয়ার দরকার নাই, চলে আসো সংসদে। কথা সত্য বললাম না মিথ্যা বললাম? কিন্তু কোরআনের হাফেজ 57টা মুসলিম কান্ট্রির ভিতরে এই দেশের হাফেজুল কোরআন ছোট ছোট মাসুম বাচ্চারা প্রতি বছর দোহায়, কাতারে, রিয়াদে ইসলামী কান্ট্রিগুলার একত্রিত সম্মিলিত প্রতিযোগিতায় মুসলমানের ছেলেরা, বাংলাদেশের সোনার টুকরা হীরার টুকরা ছেলেরা 1 নম্বর হাফেজুল কোরআন হয়ে গোল্ড মেডেল নিয়ে আসে। কেউ ফোন দেয় না, ঠিক কিনা জোরে কর? তাহলে তারা কি কোরআন নিয়ে গর্ব করে? এই কোরআনের পাখিগুলা এয়ারপোর্ট থেকে আসে সৈয়দ আলীর মতো, আর বিশ্বকাপ তো আনতে পারে নাই, বুতুলও কোনো আনতে পারে নাই, খালি 1-2টা খেলা ভালো খেলছে বাস। এয়ারপোর্টের থেকে এই সোনার ছেলেদেরকে ফুলের মালা, ফুলের তোড়া দেওয়া শুরু করে দেয়। ও ভাইরা আমার, যতদিন পর্যন্ত মুসলমান কোরআন নিয়ে গর্ব না করবে ততদিন পর্যন্ত মুসলমানরা হারানো গৌরব খুঁজে পাবে না। কোরআন নিয়ে যখন মুসলমান গর্ব করবে তখন আবার তাম পৃথিবী মুসলমানের করতলে আসবে, মুসলমানরা তাম পৃথিবী পরিচালনা করবে ইনশাআল্লাহ। চল্লিশ জন খ্রিস্টান ক্যাথলিক পাদ্রী মসজিদে আপ্যায়ন গ্রহণ করলেন, রাসূলুল্লাহর জন্য অপেক্ষমান। আল্লাহ নবী যখন প্রবেশ করলেন, সিরাত ইবনে হিশামের ভিতরে পাওয়া যায় ভাইরা আমার, আল্লাহ নবীর চেহারা দেখে 40 জন ক্যাথলিক পাদ্রী হা করে রইল। সুবহানাল্লাহ, কি সুন্দর চেহারা, কি তার ব্যবহার, কি তার বডি ল্যাঙ্গুয়েজ, কি তার সৌন্দর্য, কি তার মধু মাখা তার সেই জবানে কথা। এই কথাগুলি, এই চরিত্র, এই চেহারা দেখার পরে এই 40 জন মানুষ একেবারে অবাক হয়ে তাকায় রইল রাসূলুল্লাহর দিকে। আল্লাহ নবী বলতেছেন, সালু আন্নি উজিবু লাকুম, সালু আন্নি উজিবু লাকুম। আমি জানি তোমাদের ভিতরে অনেক প্রশ্ন আছে, এক এক করে তোমরা আমাকে প্রশ্ন করো, এক এক করে আমি তোমাদের সকলের প্রশ্নের উত্তর দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে উতিতুমুল ইলমা ওয়াল আউয়ালিনা ওয়াল আখিরিন, আগে পরের যা জ্ঞান দরকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সব জ্ঞান দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন দাঁড়ায় প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মান আবুকা? ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার নাম আপনি বলতে পারেন, আমার নাম, বাবার নামটা বলেন। হাজার হাজার মাইল দূরে হলো তার বাড়ি, কেউ যদি তার বাবার নাম না বলে, কোন মানুষের দ্বারা তার বাবার নাম বলা সম্ভব কিনা বলেন? সম্ভব? পাশের গ্রামের কোন লোক যদি আপনার এখানে আসে আর এই লোক যদি কয় আচ্ছা আমার বাবার নামটা বলেন, তো বলতে পারবেন? ঢাকার থেকে, আমার বাবার নাম তো এখানে লেখা আব্দুল হাই, যদি এখানে লেখা না থাকতো, আমি যদি বলতাম আমার বাবার নাম বলেন, কোন বাবার সাধ্য আছে, কোন মায়ের পুতের সাধ্য আছে বলার? আল্লাহ নবী বলতেছেন, আবুকা আবু হুফাজা, তোমার পিতার নাম হলো আবু হুফাজা। সুবহানাল্লাহ বলেন না? হাজার হাজার মাইল দূর থেকে আসছে। আল্লাহর নবীকে জিব্রাইল কানে কানে বলে দিয়েছেন তার বাবার নাম হলো আবু হুফাজা, বলে দেন। হে লোক দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কত বড় মহামানব, আপনি আমার বাবার নাম বলে দিলেন। সত্যি আমার বাবার নাম আবু হুফাজা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, সালু আন্নি উজিবু লাকুম, সালু আন্নি উজিবু লাকুম, প্রশ্ন করো উত্তর দিয়া দিব।
আরেকজন দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, চাঁদের গায়ে কালো দাগ কেন? ওই যে দুনিয়া থেকে চাঁদের দূরত্ব হলো 2,39,000 মাইল। কত দূর? 2,39,000 মাইল দূরে হলো চাঁদ। পৃথিবীর নিকটতম গ্রহের নাম হলো চাঁদ। এই চাঁদে যে গেলেন কখন? সর্বপ্রথম নীল আর্মস্ট্রং, নাসার বিজ্ঞানী। তিনি যখন চাঁদে গেলেন, চাঁদে যাওয়ার জন্য যখন রকেট তৈরি করা হলো, আরো ওনার সাথে যে কয়জন ছিল সবাই উঠলো, তাম পৃথিবীর সমস্ত রাষ্ট্রের পতাকা এটার ভিতরে ঢুকানো হলো। সমস্ত রাষ্ট্রকে এটা সম্মান দেখান। সব রাষ্ট্র পৃথিবী থেকে প্রতিনিধি করে চাঁদকে জয় করা হবে। স্টার দিচ্ছে, তার বইয়ের মধ্যে আছে। নীল আর্মস্ট্রং আজ থেকে 10 বছর আগে মারা গেছে, তার বই আছে, এটার বাংলাও আছে বাজারে। সেখানে তার আত্মজীবনীর মধ্যে লিখেছে, আমি যখন স্টার্ট করলাম সেই রকেট স্টার্ট নিচ্ছে। কি ব্যাপার? এভরিথিং ইজ ওকে, সব ঠিক আছে, কিন্তু তারপরে স্টার্ট নিচ্ছে না কেন? কোন জায়গায় সমস্যা, গন্ডগোল? আমরা সব দেখলাম, দেখার পরে দেখলাম যে কালেমা খচিত সৌদি আরবের সেই পতাকাটা আমরা উত্তোলন করি নাই। নীল আর্মস্ট্রং বলেন, আমি তাড়াতাড়ি নামলাম, নেমে কালেমা খচিত ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খচিত পতাকা যখন রকেটের ভিতরে ঢোকালাম, অটোমেটিক স্টার্ট হয়ে উপরের দিকে উঠতে লাগলো। উপরে গেলাম, উপরে যাওয়ার পরে আমি 3টা জিনিস দেখলাম। আমার 3টা জিনিস খুব আশ্চর্য মনে হলো। 1 নাম্বার হলো যে ওই চাঁদের মধ্যে অক্সিজেনের কোনো অস্তিত্ব নাই। আপনারা জেনে খুশি হবেন, জমিন থেকে 52 মাইল পর্যন্ত বায়ু আছে, অক্সিজেন আছে। কয় মাইল? 52 মাইল। এই 52 মাইল পরে আর কোনো অক্সিজেনের অস্তিত্ব নাই। নীল আর্মস্ট্রং বলছেন যে চাঁদে আমরা গেলাম 2,39,000 মাইল দূরে, সেখানে অক্সিজেনের কোনো অস্তিত্ব নাই। আমরা চিন্তা করছিলাম চাঁদে যে ঘর বাড়ি বানাবো, বেগুনের চাষ করব, আলুর চাষ করব, মহিষ রাখবো, দুধ খাবো, সেখানে বাড়ি ঘর বানাবো। এইটা কোনো সম্ভব না, কারণ অক্সিজেন যেমন নাই, সেখানে উদ্ভিদ ক্ষমতা ওই জমিনের মধ্যে একটু আল্লাহ দেয় না। কারণ আল্লাহ জমিন বানাইছেন আমাদের জন্য বিছানা, সূরা নাবার ভিতরে আছে, আলোচনা লম্বা হয়ে যাবে। আসমান বানিয়েছেন আমাদের জন্য ছাদ, আর এর মাঝখানে যা কিছু আছে সব আমাদের জন্য খাদেম। চাঁদ বলেন, সূর্য বলেন, পাকপাকালি বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, নদী নালা বলেন, মাছ বলেন, গোশত বলেন, যা কিছু আছে সব আল্লাহ পাক বনি আদমের জন্য, আশরাফুল মাখলুকাতের খাদেমের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে পাইলাম না অক্সিজেন। 2 নম্বরে উদ্ভিদ ক্ষমতা সেখানের মাটির ছিল না, রস কষ বলতে কিছুই ছিল না। 3 নম্বরে দেখলাম চাঁদের ভিতরে একটা কালো দাগ। এই কালো দাগটা কেন? সেখান থেকে একটু মাটি মলমশলাই না আমি গবেষণা করব, কিন্তু সেই সময় আমার হাতে নাই, কারণ আমার অক্সিজেন কম। আমি যদি সেই চাঁদের কালো রেখা নিয়ে সেখান থেকে যদি গবেষণা করি, তাহলে আমার অক্সিজেন শেষ হয়ে যাবে, আমি ফুটুস। এজন্য আমি করলাম কি, সেখানে কালো দাগ থেকে কিছু ময়লা, মাটি বালি এগুলা নিয়ে দুনিয়াতে আসলাম। আসার পরে আমি যখন এখানে গবেষণা করলাম দীর্ঘদিন, তখন আমি দেখলাম যে আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে এই চাঁদকে কে যেন আঙ্গুলের ইশারায় দুখণ্ডিত করেছিল। তারপরে চাঁদ আবার একত্রিত হলো। ওই খণ্ডন হওয়ার পরে যেই দাগ, সেই দাগটাই হলো আজকের এই দাগ। চল্লিশ জন ক্যাথলিক পাদ্রী আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, চাঁদের ভিতরে কালো দাগ কেন? আমরা সকলেই জানি, আমাদের নানি দাদিরা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, গল্প শুনিয়েছেন, চাঁদের ভিতরে বসে কালো একটা বুড়ি বসে আছে। ওই বুড়ি বসে বসে সুতা কাটে। এই গল্প শোনাইছেন আপনাদের? ভুয়া, মিথ্যা, বানোয়াট। এই গল্পের কোনো ভিত্তি নাই। আপনি চাঁদকে যেভাবে গবেষণা করবেন, দেখবেন যে একজনে ফুটবল খেলতেছে, হ্যাঁ আপনি ভালো করে খেয়াল করবেন, দেখবেন যে হ্যাঁ একজনে ফুটবল খেলে। আপনি চাঁদের ভিতরে একজন খালি কইলো যে আজকে তো চাঁদের ভিতরে মারামারি হইতেছে, দেখ,
ঠিকই গভীরভাবে ছায়া দেখবো যে ঠিকই তোরে কেরা জানি দৌড়াদৌড়ি করে, লাঠি দিয়ে পিটাপিটি করে। আবার কবেন আজকে তো একজনের চেহারা দেওয়া যাইতেছে, আজকে তো একজনের চেহারা দেওয়া যাইতে। এটা হলো মানুষের ব্রেনের সাথে সম্পৃক্ত। একটা ঢুকায় দিবেন, ওইটারে ওইখানে আবিষ্কার করবেন। আল্লাহ নবী বললেন সূরা ইয়াসিনের ভিতরে সম্ভবত আছে وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ। আল্লাহ নবী উত্তর দিলেন, চাঁদের ভিতরে কোনো বুড়ি নাই। এই যে চাঁদের ভিতরে তোমরা কালো রেখ দেখো, একটা রেখ হলো এই রেখটা, যেই কয়টা রেখের মতো আবার তোমরা পাও, ওই রেখের ভিতরে একটা রেখ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুজিজা দিয়েছিলেন। ওই মুজিজার কারণে বরাবর মাঝখান দিয়ে আমি আঙ্গুলের ইশারা করেছিলাম, সেই ইশারার কারণে দুর্ভাগ হয়ে গিয়েছিল, ছিঁড়া ফাটা রুটির মতো দুটি ভাগ হয়ে গিয়েছিল চাঁদ। তার রেখটা আজও সেই চাঁদের ভিতরে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আরে একটা কারণ হলো পুরা চাঁদের ভিতরেই দেখবেন একটা গাজাকার মতো একটা রাগ দেখা যায়। আল্লাহ নবী বলতেছেন, সৃষ্টির শুরুতে চাঁদ আর সূর্যকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, দিনের বেলা সূর্যের আলো যেমন ছিল, রাতের বেলা চাঁদের আলো সূর্যের আলোর মতো প্রখর ছিল। কিন্তু সমস্ত মাখলুক আমার কাছে আর্য পেশ করলো, আয় আল্লাহ, দিনের বেলা ক্ষেত খামারে কাজ করি, খাল বিলে কাজ করি, দিনের লাইটটা ঠিক আছে, কিন্তু রাতের বেলা ঘুমাতে যাই তখনও আলোটা চোখের ভিতরে লাগে। এই জন্য রাতের আলোটা যদি একটু ডিম লাইট বানায় দিতেন খুব ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বললেন, ও জিব্রাইল, তোমারে আমি 600 পাখা দিয়েছি, ওই একটা পাখা দিয়া চাঁদের গায়ে একটা আসর মেরে দাও, চাঁদের গায়ে একটা টাচ করো। ওই যে জিব্রাইল আলাইহিস সালাম চাঁদের আলো কমানোর জন্য ওই পাখা দিয়া যে একটা আসর মেরেছিল, টাচ করেছিল, এই জন্য যে দাগ পড়েছে, এই দাগটাই আজও চাঁদের ভিতরে দেখা যায়। এখানে কে যেন কথা বলতেছে। সম্মানিত ভাইরা আমার, ওই খ্রিস্টান পাদ্রী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, উত্তর সঠিক হয়েছে, আমাদের কিতাবেও তাই আছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহর নবী বলতেছেন, সালু আন্নী বুজিবু লাকুম, সালু আন্নী বুজিবু লাকুম। আরো প্রশ্ন আছে, তোমরা করো। আরেকজন দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, খাওয়ার আগে পরে লবণ খায় কেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে একটা হাদিস আমরা পাই, ইবতাত তুআমাকা বিল মিলহি ওয়া আখতিম বিল মিলহি ফাইনাল মিলহা শিফাউম মিন কুল্লি 70 দা। হযরত আলী বলেন, রাসূলুল্লাহ বলেছেন, খানার আগে পরে কেউ যদি নিমক খায়, লবণ যদি খায়, 70টা রোগ থেকে আল্লাহ তারে বাঁচায় দেয়। আগের মেজবানিগুলাতে প্লেট দেওয়ার সাথে সাথেই নিমক দিত কিনা? নাকি আপনাদের এলাকায় দিত না? লবণ দিত না? একজন শাহিদার শুধু ছিল লবণ দেওয়ার জন্য, কিন্তু এখন আর লবণ দেওয়ার লোক নাই। লবণ লইব কখন? কখন হাত ধোয়, কখন আর যাই খাওয়া শুরু। বিসমিল্লাহ টিসমিল্লাহ কিছু কয় না, গলা পর্যন্ত খায়, আর পরে কয় যা মজা হয়েছে। এরপরে রাই তুলে চিতুয়ে পড়ে থাকে, কয় প্রেশার হাই, কয় গেল রে, কয় আর এত খাইলা খায়, কয় আর টেহা দিছি 1000। এক মানুষে 1000 টাকা পুষ্কুরাই দিব না? কথা ঠিক বললাম না? ঠিক বললাম। নিমুখ খাইব কখন? নিমুখ খায় না, এ বয়ে যদি খাওয়া আবার কম হয়ে যায়, এজন্য নিমুখ খায় না। কিন্তু দেখেন, এই নিমক বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলে, যার হাই প্রেশার আছে, রক্তের চাপ বেশি, ওই ব্যক্তি নিমক খাবে না, লবণ খাবে না। কিন্তু যার হাই প্রেশার নাই, যার প্রেশার লো, ওই ব্যক্তির জন্য নিমক ভালো না মন্দ? আমাদের মনে হয় প্রেশার নাই, যার প্রেশার লো মানে কম, ওই ব্যক্তি তো লবণ খাইলে প্রেশার উঠবো, প্রেশার উঠবে, এটা তার জন্য ভালো। কিন্তু হাই প্রেশার যে স্ট্রোক করে মারা যাবে। যার কম তার জন্য নিমক উপকারী, আর যার বেশি তার জন্য ক্ষতিকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যেই ব্যক্তি খাবারের আগে পরে নিমক খাবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক লবণকে উসিলা করে 70টা রোগ থেকে আল্লাহ বাঁচায় দিবে। তার মধ্যে 1 নম্বর হলো ডিহাইড্রেশন, কলেরা রোগ, ডায়রিয়া রোগ। আপনারা এখানে মুরব্বীরা আছেন, আজ থেকে 20-30 বছর আগে লবণ দিয়া, এই 3 আঙ্গুলের 1 চিমটি লবণ দিয়া ওর স্যালাইন বানানো শিখাইছে না? এরপরে না ওর স্যালাইন আইলো, ওরার স্যালাইন আইলো, ইউনুসেফের স্যালাইন আসলো। এই স্যালাইন আজকে আবিষ্কার হলো, অথচ 1500 বছর আগে আমার রসুল এই স্যালাইন আবিষ্কার করে গিয়েছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান আমার রসুল থেকে ধার করে নিয়ে বিজ্ঞান হয়েছে, তাও সুবহানাল্লাহ কইলেন। সম্মানিত ভাইরা আমার, প্রশ্নকর্তা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কিতাবেও তাই আছে, আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ নবী বলতেছেন, সালু আন্নী উজিবু লাকুম, সালু আন্নী উজিবু লাকুম। আর প্রশ্ন আছে করো। আরেকজন দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর এমন কোন জায়গা আছে যেই জায়গায় একবার সূর্যের আলো পড়েছে কিয়ামতের আগে ওই জায়গায় আর কখনো সূর্যের আলো পড়বে না, সেই জায়গাটা কোনটা? আল্লাহ নবী বলতেছেন, শোনো, সেই জায়গাটার ঠিকানা শোনো। আমার ভাই মুসা পয়গম্বর নীল দরিয়ার সামনে গেল, লোহিত সাগরের কাছে গেল। 3 দিক দিয়া ফেরাউন বাহিনী, সামনে পড়ল নদী, মৃত্যু ছাড়া কোনো গতান্তর নেই। পিছনে ফেরাউনের বাহিনী, সামনে পড়ল নদী। হযরত মুসা আলাইহিস সালাম উম্মতদের সামনে দাঁড়ায় আছেন। বনি ইসরাইল তা বলতে লাগলো, মুসা, তোমার আল্লাহ কোথায়? তুমি না তোমার আল্লাহর খুব বড়াই করো, বাহাদুরি করো, আল্লাহ কোথায়? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বী সায়াহদিন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে ছেড়ে দিয়া ঘুমায়া যান নাই, নিশ্চয় আমার আল্লাহ আমাকে পথ দেখাবেন, এই বিশ্বাস আল্লাহর প্রতি আমার আছে। আল্লাহ পাক ওহী নাজিল করে দিলেন, ও মুসা, এই লোহিত সাগরে তোমার লাঠি দিয়া, যেই লাঠি আমি তোমার মুজিজা স্বরূপ দিয়েছিলাম, সেই লাঠি দিয়ে আঘাত করো। পানির ভিতরে আঘাত করলো, 12টা বিশ্ব রোডের মতো রাস্তা হয়ে গেল। নিচে হলো কাদামাটি, ওয়াল হলো পানির। আল্লাহ পাক সূর্যের আলোকে বাড়ায় দিলেন, বাতাসের গতিকে বাড়ায় দিলেন। সূর্যের আলো আর বাতাসের গতি দুটো মিলে ওই নিচের যে কাদা মাটি আছে সমুদ্রের লোহিত সাগরের, অল্পক্ষণের মধ্যেই সেটা শক্ত হইয়া পিচ জ্বালায়ের মতো শক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মুসা রে, 12টা গোত্র তোমার, এক গোত্র আরেক গোত্রের সাথে মিলে না, এই জন্য রাস্তা করলাম 12টা, যাতে রাস্তা পার হতে যায় কিলাকিলি গুতাগুতি না করে। কারণ তোমরাই যদি গুতাগুতি করো, ফেরাউনে আইসা আরো গুতা দিব। এজন্য দ্বন্দ্বের কোনো দরকার নাই রে মুসা, শান্তিময় 12টা রাস্তা আমি তৈরি করে দিলাম। এই রাস্তা দিয়া তোমার উম্মতদেরকে নিয়ে, বনি ইসরাইলদেরকে নিয়ে পার হয়ে যাও। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে পার হয়ে গেলেন। নাচতে নাচতে, দেখতে দেখতে ফেরাউনের বাহিনী আসলো। মাছ দরিয়া বরাবর যখন আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুন ফায়াকুন, আগের মতো হয়ে যাও। চতুর্দিক দিয়া পানি সমান হয়ে গেছে, পানি খাইতে খাইতে সব মরে সাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নয় বলতেছেন, আমার ভাই মুসা, ওই যে 12টা রাস্তা হয়েছিল লোহিত সাগরের নিচে, ওই যে একবার শুধুমাত্র সূর্যের আলো লোহিত সাগরের নিচে পড়েছে, কিয়ামতের আগে ওই লোহিত সাগরের নিচে আর কখনো সূর্যের আলো পড়বে না। 40 জন পাদ্রী একের পর এক প্রশ্ন করতে লাগলো, অনেকগুলা প্রশ্ন। এবার 40 জনের প্রশ্ন যখন শেষ হয়ে গেল, 40 জন দ্বারা বলতেছে, আর রাসূলুল্লাহ, আমরা সকলেই তাওরাত, জাবুর, ইনজিলের আলেম, আমরা আসমানি কিতাব গবেষণা করেছি, সমস্ত কিতাব আমরা পড়েছি। আমরা খ্রিস্টানদের বড় বড় পাদ্রী, ক্যাথলিক পাদ্রী,
আমাদের ভিতরে আসমানি কিতাবের যত জ্ঞান আছে, যত কিতাব আছে, ওই জ্ঞান আর কিতাবের ভিতরে শেষ নবী আখেরি নবীর যত আলামত আছে, সমস্ত আলামত আপনার কথা, আপনার চেহারা, আপনার চরিত্র, আপনার ব্যবহারের ভিতরে সব খুঁজে পেয়েছি ইয়া রাসূলুল্লাহ। আমাদের আর কোনো জানার দরকার নাই, কালেমা পড়ায় আমাদের মুসলমান বানায় দেয়। 40 জন পাদ্রী এক বসাতেই এক মজলিসেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার দিলগুলাকে আল্লাহর নবী কোরআন দিয়া আলোকিত করে ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। 1.5 ঘন্টা হয়ে গেল কেমনে বুঝে পেলাম। 40 দিনের সময় দিয়েছিল কয়দিন? 3 মাস। আসতে 1 মাস, থাকবে 1 মাস, যাইতে 1 মাস, 3 মাস সময়। কথা মনে আছে? 3 মাস হয়ে গেল, 4 মাস হয়ে গেল, যাওয়ার খবর নাই। যাবে কেমনে? সব মুসলমান হয়ে এখন আল্লাহর গোলাম হয়ে গেছে। হিরাক্লিয়াস এই 40 জনকে ফেরত নেওয়ার জন্য আরো 10 জনের আরেকটা বাহিনী পাঠানো হলো। ওই 10 জন আসার পর এই 40 জনের চেহারা সুরত পোশাক আশাক দেখে সীমাহুম ফি উজুহিহিম মিন নাথারিস সুজুদ, নামাজ পড়ার কারণে এমনি সুন্দর মানুষ, আরো নামাজ পড়ার কারণে, সিজদার কারণে চেহারার ভিতরে আল্লাহর নূরের ঝকমক করতেছে। সুবহানাল্লাহ। এই সুন্দর নুরানি চেহারা দেখার পরে বলতেছে, ভাইরা আমার, মুসাফির মানুষ, দেশ ছেড়ে আসছো, তোমাদের চেহারা সুরতের ভিতরে এত পরিবর্তন কেন? তোমাদের জন্য দেশের ভিতরে আন্দোলন সংগ্রাম শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ওই 40 জন বলল, এমন জায়গার সন্ধান পেয়েছি, দুনিয়ার ভিতরে যদি কোনো শান্তি থাকে, স্বস্তি যদি থাকে, ওই ঠিকানা, ওই শান্তির ঠিকানা হলো আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের শিক্ষা। এই কথা শোনার পরে এই 10 জন আল্লাহর নবীর কাছে যখন গেলেন, আল্লাহর নবী হুজরার ভিতরে দারুল আরকামের ভিতরে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, সূরা তাহা তেলাওয়াত করতেছেন। সূরা তাহা তেলাওয়াত দীর্ঘক্ষণ শোনার পরে, আল্লাহর নবীর তেলাওয়াত শোনার পরে এই 10 জনের চোখ বেয়ে বেয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। তেলাওয়াত যখন বন্ধ হলো, এই 10 জন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু বুঝি না, কিচ্ছু শুনি না, কিচ্ছু মানি না, শুধু একটাই বলতে চাই, আমার দেশের 40 ভাই যে কালেমা পড়লো, আমাদের 10 জনেও সেই কালেমা পড়ায় মুসলমান বানায় দেয়। এই 10 জন মুসলমান হয়ে গেল। আবু জাহেল চিঠি লিখছিল, দুনিয়ার কোন মানুষ যেন কোরআনের কাছে, কোরআনওয়ালার কাছে না আসে, আল্লাহ নবীর কথা যেন কেউ না শুনে। সিরাতের কিতাব সাক্ষী, তামাম পৃথিবী থেকে 317টা প্রতিনিধি দল আসছে রাসূলুল্লাহর ব্যাপারে গোয়েন্দাগিরি করার জন্য, তদন্ত করার জন্য। অধিকাংশ দল মুসলমান হয়ে গেল। এই কোরআন দাম বেশি না কম? এই কোরআন যারা পড়বে তাদের দাম কম না বেশি? এই কোরআন যেই ঘরে থাকবে সেই ঘরের মর্যাদা বাড়ে। এই কোরআন যারা পড়ে আর পড়ায় তাদের দাম, আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। সুবহানাল্লাহ। আকাশের নিচে জমিনের উপরে 1 নম্বরের অধিবাসী বাসিন্দা হলো যারা কোরআন শিখে আর শিখায়। আল্লাহ পাক এই কোরআনের সাথে আপনাদেরকে থাকার তৌফিক দান করুন।